মাহে রবিউল আউয়াল অত্যন্ত বরকতময় মোবারকপূর্ণ একটি মাস, যেই মাসে তাশরিফ নিয়েছেন আল্লাহর প্রিয় হাবিব, সৃষ্টিকুলের মুক্তিদূত, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করতেন না, যার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে দেওয়া হয়েছে আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ইন্না আ'তাইনাকাল কাউসার, যার লকবগুলো হলো তাহা, ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, যিনি হলেন সাহিবুত তাজি ওয়াল মিরাজ ওয়াল বুরাকি ওয়াল আলাম, দাফিউল বালাই ওয়াল আবাই ওয়াল কাহতি ওয়াল মারাজি ওয়াল আলাম, ইসমুহু মাকতুবুন মারফুউন মাশফুউন মানকুসুন ফিল লাওহি ওয়াল কলম, সাইয়্যিদুল আরবি ওয়াল আজাম, জিসমুহু মুকদ্দাসুন মুতাহহারুন মুনাওয়ারুন ফিল বাইতি ওয়াল হারাম, শামসুদ দুহা বদরুদ দুজা সদরুল উলা নূরুল হুদা কাহফিল ওয়ারা মিসবাহুজ জুলাম, জামিলুশ শিয়ামে শফিউল উমামে সাহিবুল জুদ ওয়াল কারম, আল্লাহু আসিমুহু ওয়া জিবরিলু খাদিমুহু ওয়াল বুরাকু মারকাবুহু ওয়াল মিরাজু সাফারুহু ওয়াস সিদরাতুল মুনতাহা মাকামুহু ওয়া কাবা কাউসাইনি মাতলুবুহুল মাতলুব মাকসুদুহুল মাকসুদ মাওজুদুহু সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতাবান নাবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন আনিসুল গালিবিন রাহমাতাল লিল আলামিন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন মাওলানা মাওলাস সাকালাইন আবুল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নূর মিন নূরিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম, যিনি এই ধরাধামে তাশরিফ নিয়েছেন এই মাহে রবিউল আউয়ালে, যে কারণে এই মাসটির মর্যাদা, এই মাসটির গুরুত্ব, এই মাসটির তাৎপর্য মুমিন হৃদয়ে, বিশেষ করে হুব্বে রসুল যাদের প্রেম মনে আছে, হুব্বে রসুল যাদের হৃদয়ে আছে, শেখ উম্মতের কাছে এই মাসটির মর্যাদা অনেক বেশি। কথা বলেন ঠিক না? আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হচ্ছেন মুমিনদের কাছে তাদের নিজেদের জানের চাইতে বেশি প্রিয়। তার মানে যতক্ষণ না পর্যন্ত নবী আপনার আমার কাছে নিজেদের জানের চাইতেও বেশি প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমি কামেলে মোমেন, মোমেনে কামেল, একজন পরিপূর্ণ মোমেন দাবি করতে পারি না। সুতরাং নবীজির ভালোবাসা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র আলোচনা করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করা, এটা মুমিনের বাস্তব জীবনের সফলতা বয়ে আনে এবং পরিপূর্ণ মুমিন হতে, একজন কামেলে মুমিন হতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসায় আপনাকে আমাকে এগিয়ে নিয়ে যেতে পারে। কথা বলে ঠিক না বেঠে? সেই মহব্বত ভালোবাসার দাবিতে এই মাহে রবিউল আউয়ালে আমরা ব্যাপকভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, তার সিরাত নিয়ে, তার জীবন আদর্শ নিয়ে আমরা আলোচনা করে থাকি। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন, বিষয়টা হলো এরকম যে মিলাদও যার, সিরাতও তার, তবে মিলাদ আমরা জানি, সিরাত আমরা মানি। কে কথা বলেন? আর একটু জোরে বলেন। মিলাদ আমরা কি বলেন? জানি। মিলাদ আমরা কি? আর সিরাত আমরা মানি। জানতে, মানতে হলে জানতে হয়, মানার জন্য জানাটা জরুরি। কে কথা বলেন? মানতে হলে জানতে হয়, আর মানার জন্য জানা জরুরি। যাকে আমি গ্রহণ করব, পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মদ। তার মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তার উপর ঈমান আনতে হবে, তাকে মানতে হবে, তাকে ফলো করতে হবে। নির্দেশ কার? আল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য। নির্দেশ কার? আল্লাহ। তার মানে আমি তাকে মানবো। মানতে হলে তার সম্পর্কে আমার জানার দরকার আছে না নাই? এ ভাই জোরে কোন আছে না নাই? এই পৃথিবীতে যত নেতা বলেন, যত আমাদের উপরস্থ যারা আছে তারা বলেন, যে কোনো মানুষের জীবন নিয়ে আপনি আলোচনা করবেন, আপনার কাছে দুটো দিক ভেসে উঠবে, হয়তোবা তার সৎ চরিত্র অথবা তার দুশ্চরিত্র। তার সম্পর্কে আপনার জানতে গেলে তার বিভিন্ন দোষ ত্রুটি বের হয়ে আসবে, তার গুণাবলী বের হয়ে আসবে। কিন্তু এই পৃথিবীতে কেবলমাত্র একজন নবী, আম্বিয়া একরাম, তারা তো আসেনি, সম্মানের উপরে মর্যাদা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু সব নবীদের উপরে যাকে মাকাম দেওয়া হয়েছে তিনি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, তার জীবনের যে কোনো দিক নিয়ে, ব্যক্তিগত বলেন, পারিবারিক বলেন, সামাজিক বলেন, অর্থনৈতিক বলেন, রাষ্ট্রীয় বলেন, সকল ক্ষেত্রে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আদর্শ যে যত বেশি জানবে সেই মানুষটা তত বেশি নবীজির প্রেমে পড়ে যাবে। তার জীবনে কোনো দোষ ত্রুটি ছিল না, আরো আওয়াজ করে বলেন ছিল না। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। সেই কাফের মুশরিক যারা মক্কার মুনাফিক যারা ছিল, আল্লাহর হাবিবের চরিত্র নিয়ে তারা বাজে মন্তব্য করেছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্র বলতো ইয়া আইয়ুহাল্লাযী নুজিলা আলাইহিয যিকর ইন্নাকা লামাজনুন, হে ওই ব্যক্তি যার উপরে কোরআন নাজিল হয় নিশ্চয়ই তুমি একজন পাগল। নবীজি ব্যথিত হলেন, কষ্টের কথা কাকে বলবেন, ডানে বামে সামনে পিছে এরকম কেউ ছিল না তার কষ্টের কথাগুলো তাকে শুনিয়ে নিজে মনে সান্ত্বনা নিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিলেন, বন্ধু ওদের কথার কোনো জবাব আপনাকে দিতে হবে না, আমি আপনার প্রতিটা কথা ওরা যা বলবে তার কথাগুলো জবাব আমি আরশে আজিম থেকে দিয়ে দিচ্ছি। পবিত্র কোরআনুল কারীম আয়াত নাজিল হলো, পবিত্র কোরআনুল কারীম আয়াত নাজিল হলো নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু ওরা আপনাকে পাগল বলতেছে কিন্তু আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার প্রতিপালকের অনুগ্রহে বন্ধু আপনি পাগল নন, আপনার জন্য রয়েছে আপনার প্রভুর কাছে নিরবচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা। আর আমি আল্লাহ আরশে আজিম থেকে গোটা দুনিয়ার সব মানুষদেরকে জানিয়ে দিলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজির চরিত্রের সার্টিফিকেট দিলেন কে? আরো জোরে বলেন না কে? সুতরাং সেই নবীজি সম্পর্কে যে যত বেশি জানার চেষ্টা করবে তার অন্তর তত প্রশস্ত হয়ে যাবে, তার বক্ষ তত খুলে যাবে, তার হৃদয়টা সিনাইটা আল্লাহ নূরের দ্বারা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। আমরা কি নবীজি সম্পর্কে জানতে চাই কি চাই না? কে কে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্য এই মাহে রবিউল আউয়ালের দাবি হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বেশি বেশি পড়া, তার জীবন সম্পর্কে আলোচনা করা। কথা বলেন ঠিক না বেঠিক? যে কোনো দিক নিয়ে আপনি আলোচনা করবেন, আলহামদুলিল্লাহ আপনার জীবনের সফলতা বয়ে আনবে। মুহতারাম হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ভিতরে রয়েছে রূহের খোরাক, আত্মার খোরাক, কলবের খোরাক। যেমনটা অন্য অন্য নবীদের জীবনীর ভিতরে উম্মত আত্মার খোরাক পায়, রূহের খোরাক পায়। আপনারা জানেন পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন নবীর জীবনী আলোচনা করেছেন। কতজন বলেন? ভাই সবাই বলেন না কতজন? 25 জন নবীর জীবনী পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। নবীজিকে বাদ দিলে 24 জন নবী, তার মানে আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত এই 24 জন নবীর জীবনী আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। আর এদের ভিতরে অসংখ্য নবী এবং রসুল যারা পবিত্র কোরআনুল কারীমে তাদের আলোচনা আসে নাই, কিন্তু হাদিস শরীফে বর্ণনায় বিভিন্ন মত আপনার বর্ণনায় পাওয়া যায় 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর। কিন্তু পবিত্র কোরআনুল কারীমে 24 জন নবীর জীবনীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ভাবে আলোচনা করেছেন। কারো দাওয়াতি কার্যক্রম, কারো বা জীবনের আংশিক, কারো বা ব্যক্তিগত, যতটুকু দরকার উম্মতকে শিক্ষার জন্য ততটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। ডিটেইলস সবচেয়ে বেশি আলোচনা এসেছে সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালামের। সুবহানাল্লাহ বলেন। তার জিন্দেগীর পুরোটা আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন সূরা ইউসুফে, যাকে আহসানুল কসাস বলা হয়েছে। এরপরে আলোচনা করা হয়েছে সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাম, তার আলোচনা আসছে পবিত্র কোরআনুল কারীমে 36 জায়গায়। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে কর না। এরপরে আলোচনা আসছে সাইয়েদনা হযরত ঈসা রূহুল্লাহ ঈসা আলাইহিস সালামের। এরপরে আলোচনা আসছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, এরপরে হযরত দাউদ আলাইহিস সালাম। এইভাবে করে করে আম্বিয়া কিরামের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। সেই কথাটি পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন যে নবী আমি আপনার কাছে অকুল্লান নাকুসু আলাইকা মিন আনবাইর রুসুল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক ওয়া জাআকা ফি হাযিহিল হক ওয়া মাউইযাতু ওয়া যিকরা লিল মুমিনিন। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, বন্ধু আমি এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছি সব নবীর আলোচনা আমি আপনাকে শুনাইছি। সুবহানাল্লাহ বলেন। কে শুনাইছে? এ ভাই জোরে বলেন না কে? কাকে শুনাইছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন কেন শুনাইছি জানো? অনেক লম্বা আলোচনা, আমি সংক্ষেপ করে যতটুকু বোঝার জন্য দরকার ততটুকু বলবো। আল্লাহ বলছেন কেন শুনাইলাম? মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক, এই নবীদের আলোচনা শুনাই আমি আল্লাহ আপনার অন্তরকে প্রশস্ত করে দিয়েছি। ওয়া জাআকা ফি হাযিহিল হক, আসমান থেকে সত্য যত পয়গাম এই নবীদের মধ্য দিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন। সত্য পয়গাম আসছে কাদের মধ্য দিয়ে বলেন? নবীদের মধ্য দিয়ে। আল্লাহ এক, পরকাল আছে, হাসর আছে, নসর আছে,
এরপরে আপনার জান্নাত আছে, জাহান্নাম আছে, কবরের আযাব আছে, এই যা কিছু গায়েবী যত সংবাদ, এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মধ্য দিয়ে পৃথিবীর মানুষকে জানিয়েছেন। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ওয়াজাআকা ফি হাযিল হক, সত্যটা তাদের মধ্য দিয়ে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর তার হাবিবকে বললেন ওয়া মাউইযাতুন ওয়া যিকরা লিল মুমিনিন, আর বস্তুত কথা হলো এই মুমিনদের নবীদের আলোচনার মধ্যে রয়েছে, তাদের জীবনীর মধ্যে রয়েছে উম্মতের জন্য আত্মার খোরাক, রূহের খোরাক, তাদের জন্য ওয়াজ, তাদের জন্য নসিহত। আয়াতে কারিমাটি আমি এজন্য আপনাদেরকে শুনিয়েছি, যেখানে 24 জন নবীর জীবনী পবিত্র কোরআনুল কারীমে এসেছে। সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালামের তার জন্ম থেকে শুরু করে তার বাদশাহী জীবন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত আছে না নাই? সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্ম থেকে নিয়ে একেবারে তার বাদশাহী সিংহাসন থেকে সাইয়েদনা হযরত ইয়াকুব আলাইহিস সালাম পর্যন্ত সাক্ষাৎ মোলাকাত, এরপর তার ওফাত আছে না নাই? হযরত ঈসা আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত আছে না নাই? জোরে বলেন আছে? তাহলে এইবার আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো দেখি, অন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আসছেন তারা শ্রেষ্ঠ না আমার নবী শ্রেষ্ঠ? কার কার এই বিশ্বাস আছে? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আদম আলাইহিস সালামের জীবনী আমরা পড়ি কি পড়ি না? মূসা আলাইহিস সালামের জীবনী পড়ি কি পড়ি না? দাউদ আলাইহিস সালামের জীবনী পড়ি কি পড়ি না? ইয়াহইয়া আলাইহিস সালামের জীবনী পড়ি কি পড়ি না? ঈসা আলাইহিস সালামের জীবনী পড়ি কি পড়ি না? পড়লে কি হবে? আল্লাহ বলেন মাউইযাতুন ওয়া যিকরা লিল মুমিনিন, মুমিনদের জন্য এর ভিতরে উপদেশ আছে, নসিহত আছে, ওয়াজ আছে। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, অন্য সকল নবীদের জীবনী, তাদের কর্ম, তাদের দাওয়াতি কার্যক্রম, তাদের কর্মধারা, জীবন চলার পথ, এটা যদি উম্মত জানে, উম্মতে মুহাম্মদী পড়ে, সে সওয়াব পায়, ফজিলত পায়, রূহের খোরাক পায়, আত্মার খোরাক পায়, কলবের খোরাক পায়। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, যিনি আপনার আমার নবী, সাইয়্যিদুল মুরসালিন, যিনি আল্লাহর প্রিয় হাবিব, যিনি, তার জীবনী যদি উম্মত আলোচনা করে, তার জীবনী যদি পড়ে, তার জন্ম নিয়ে, তার কর্ম নিয়ে, তার আচার ব্যবহার নিয়ে যদি উম্মত জানার চেষ্টা করে, সেই উম্মতের তার জীবনের ভিতরে রূহের খোরাক, আত্মার খোরাক আছে না নাই? জোর আওয়াজ করে বলো, আছে না নাই? বেশি না কম? জোরে বলো না, বেশি না কম? এই জন্যই জানতে হবে, শুধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতই নয়, রাসূল ইসলামের মিলাদ, তার জীবনী, তিনি কিভাবে এসেছেন, কোন বংশে এসেছেন, কখন এসেছেন, এই সম্পর্কে উম্মতের ধারণা থাকার দরকার আছে না নাই? শুধু এক পাঠ নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটা পাঠ, একটা হলো মিলাদ, আর একটা কি বলেন? মিলাদও যার, সিরাতও তার। মিলাদও যার, তবে আগে মিলাদ পরে কি? জোরে বলেন, আগে মিলাদ পরে কি? আগে জানবো, জানতে হবে। কেন জানবো? তার প্রতি মহব্বত, ভালোবাসা আমার বেশি বাড়বে। কি কথা বলেন? তার সম্পর্কে মহব্বত, ভালোবাসা আমার বেশি, যাকে অনুসরণ করব তার সম্পর্কে জানার দরকার আছে। এ ভাই জোরে কোন আছে? ভালো করে বুঝবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে ইতিপূর্বে যারাই আলোচনা করেছেন সাহাবায়ে কেরামের মধ্যে প্রত্যেকেই নবীজির পক্ষ থেকে তারা স্বতন্ত্রভাবে দোয়া পেয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব তার জন্য মসজিদে নববীতে একটা মেম্বার করে দিলেন, মেম্বারে হাসান। ভরপুর মজলিস মসজিদে নববীতে। সাহাবায়ে কেরাম বললেন, সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে নবীজি বললেন তোমরা বসো। মাঝখান থেকে হাসান বিন সাবিতকে ডাকলেন, তুমি আসো। আসলেন, মেম্বারে উঠতে বললেন, উঠলেন, বললেন যে পড়ো কিছু। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, নবীজি ডাকছেন, কি পড়বো, কি বলবো। তখন তিনি সিদ্ধান্ত নিলেন এমন কিছু বলা দরকার এই মুহূর্তে যার জন্য যে কারণে আমি নবীদের থেকে খাস দোয়াটা পেয়ে যাই। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা আবৃত্তি করতে লাগলেন, দীর্ঘ কবিতা, লম্বা কবিতা। নবীজি পাশে বসা হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায়া দাঁড়ায়া, মেম্বারে দাঁড়ায়া দাঁড়ায়া তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কবিতা আবৃত্তি করতেছেন। কবিতার মাঝখানে তিনি বলা শুরু করলেন, ইন্নাকা উলিতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশা ওয়া জাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালাল মুআজ্জিনু ফিল খামসি আশহাদু। সুবহানাল্লাহ বলেন। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায় কবিতা আবৃত্তি করতেছেন এবং বলতেছেন, ইন্নাকা উলিতা মুবাররাম মিন কুল্লি আইবিন, ওগো নবী আমার, এই পৃথিবীতে আপনি তাশরীফ নিয়েছেন সকল প্রকারের দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে। এই পৃথিবীতে যে আপনি আসছেন আপনার কোনো দোষ নাই, আপনার কোনো ত্রুটি নাই। সুবহানাল্লাহ বলেন।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসছেন এমন ভাবে, আপনি যদি পড়েন বেদায়া ওয়ান নেহায়া খুলে দেখেন, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত চমৎকার ভাবে তিনি সেখানে ফুটিয়ে তুলেছেন। তিনি এভাবে বলেছেন যে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার মাতৃগর্ভ থেকে এসেছেন, এমন ভাবে এসেছেন পুত পবিত্র হয়ে, যেটা পৃথিবীর ইতিহাসে এরকম কোন সন্তান দ্বিতীয় আর কেউ ভূমিষ্ঠ হয় নাই। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান বলতেছেন, মানুষের মহিলারা যখন পেটে বাচ্চা ধারণ করে, যখন তারা গর্ভবতী হয়, পেটে যখন সন্তান আসে, সন্তান বড় হতে থাকলে মাদের পেট আস্তে আস্তে ভারী হতে থাকে। কিন্তু আমি আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটে ধারণ করেছি যতদিন, আমি না নিজেই বুঝতে পারি নাই যে আমার পেটে কোনো সন্তান আছে। আমার পেট কখনো বড় হয় নাই, স্বাভাবিক ছিল, স্বাভাবিক অবস্থায় ছিল। উনি বলছেন, মা আমেনা বলতেছে যে গর্ভে ধারণকারী মহিলারা সাধারণত বাচ্চা থাকলে তাদের বমি বমি ভাব আসে, মাথা ঘুরায়, কিন্তু আমার এরকম কোনোটাই হয় নাই। আর সবচাইতে বড় আশ্চর্যের বিষয় হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আমার গর্ভে এসেছে, একদিন হঠাৎ করে কতিপয় লোক এসে আব্দুল মুত্তালিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার কাছে এসে বিচার দিলেন। কি বিচার? যে আপনি না বলেছেন কুরাইশ গোত্র সর্বশ্রেষ্ঠ গোত্র, এই গোত্রের কোনো বিধবা নারীরা সুগন্ধি ব্যবহার করবে না, তো আপনার বেটা আব্দুল্লাহর স্ত্রী আমেনা, সে রাস্তা দিয়ে হেঁটে যায়, তার গা থেকে সুগন্ধি ছড়িয়ে পড়ে, মানুষ তার দিকে আকৃষ্ট হতে চায়, এত সুঘ্রাণ সে ব্যবহার করে। আব্দুল মুত্তালিব লজ্জা পেলেন, বাড়িতে আসলেন, তার স্ত্রীর সাথে ব্যাপারটা আলাপ করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি তথা আব্দুল মুত্তালিবের স্ত্রী এবং তার দাদা আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত নিলেন যে আমেনার তাকে একান্ত ডেকে এনে তাকে এই বিষয়টা জিজ্ঞেস করবে, মানুষের সামনে লজ্জা তাকে দিবে না। আনলেন তাদের সেই একান্ত জায়গায়, রুমে শুধুমাত্র আব্দুল মুত্তালিব, তার স্ত্রী এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমেনা, তিনজন। আব্দুল মুত্তালিব তিনি বললেন, মা আগেই তো বলেছি, আব্দুল মুত্তালিব আগেই তো ঘোষণা দিয়েছে কুরাইশ বংশের কোনো বিধবা নারী সুগন্ধি ব্যবহার করবে না, কিন্তু তোমার সম্পর্কে এরকম একটা মন্তব্য রাস্তাঘাটে নারীরা আমার কাছে এসে বলেছে, বলো তো এটা তো আমার জন্য লজ্জাস্কর ব্যাপার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান চোখের পানি ছেড়ে দিয়ে বলেন যে আপনার পুত্রবধূ আমেনা বাজারের কোনো সুগন্ধি ব্যবহার করে না। আর একটু জোরে আওয়াজ করে বলেন, বাবা আমি জানি না আমার পেটে কে আছে, কত মর্যাদার অধিকারী, তাও আমি জানি না, কিন্তু উনি যতদিন পর্যন্ত, যেই দিন থেকে আমার মাতৃগর্ভে আসছে, আমি আমেনা উপলব্ধি করতেছি আমার থুতু থেকে এমন সুঘ্রাণ বের হয়, চতুর্দিক আলোকিত হয়ে যায়। আমি বাজারের কোনো সুগন্ধি ব্যবহার করি না, তো আমার পেটে কে আছে আমি জানি না, আমার থুতু থেকে এরকম ঘ্রাণ আসে। শুধু এতটুকুই নয়, উনি পেটে আসার পর থেকে আমি রাস্তা দিয়ে যখন হেঁটে যাই, দুই পাশের গাছগুলো আমাকে দেখে নড়াচড়া করা শুরু করে। আমি যখন মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যাই, প্রচন্ড রৌদ্র যখন আমার মাথায় পড়ার চেষ্টা করে, তখন পারে না, আকাশের একগুচ্ছ মেঘ এসে আমার মাথায় ছায়া দেওয়া শুরু করে। একটু চিৎকার দিবেন আল্লাহু আকবার। মা আমেনা বলতেছে, তিনি যখন আমার গর্ভে আসলেন, রাত্রিবেলা আমাকে স্বপ্নে দেখানো হলো। বেদায়া ওয়ান নেহায়া ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট করে লিখে দিয়েছেন। মা আমেনা বলতেছেন, আমাকে স্বপ্নে দেখানো হলো, কে যেন আমাকে স্বপ্নে বলতেছে, আমেনা তোমার পেটে যিনি আসতেছেন তিনি গোটা দুনিয়ার মানুষের সর্দার হবেন, তুমি সাবধানে থাকবে, তুমি তাকে এক আল্লাহর আশ্রয়ে ছেড়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই দিন থেকে আমি নিজেকে খুব সাবধানের সাথে আমি রাখার চেষ্টা করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে মা আমেনা বলতেছে, তিনি যেদিন জন্মগ্রহণ করেছে, দুনিয়ার অন্য শিশুরা মাতৃগর্ভ থেকে পড়ার সাথে সাথে তাকে টিস্যু দিয়ে, কাপড় দিয়ে মুছায়া দিতে হয়, কারণ শরীরে পানি থাকে, রক্ত থাকে, কেচে দিয়ে, চাকু দিয়ে নাভি কেটে দিয়ে আলাদা করতে হয়। মা আমেনা বলতেছে, আমার শিশু মোহাম্মদ যেদিন জন্মগ্রহণ করছে, আমি তাকায়া দেখছি যে তার শরীরে এই ধরনের কোনো পানি কিংবা কোনো রক্ত লাগা নাই, কেমন যেন সদ্য গোসল করে শিশুকে যেরকম দেখা যায়, আমার মোহাম্মদ এইভাবেই এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নাভি কর্তৃত ছিল। অন্য হাদিসের কিতাবে আসছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনা অবস্থায় দুনিয়াতে আসছেন। আর একটু জোরে বলুন না।
আরো জোরে বলেন। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীর ইতিহাসে বিরল এরকম কোন শিশুর জন্ম কি হয়েছে? আরো জোরে বলেন, হয়েছে? তার আলোচনা যত শুনবেন আপনি তত শুনতে মনে চাবে। তার জীবনের আংশিক জন্মের সামান্য একটু আলোচনা করে আপনাদেরকে বোঝানোর জন্য আমি বললাম। মুহতারাম হাজিরিন, সেজন্যই বলেছি, কবি বলতেছেন ইন্নাকা উলিত্তা মুবাররাআম মিন কুল্লি আইবিন। নবী, আপনি পৃথিবীতে এসেছেন সকল প্রকারের দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে। আর একটু জোরে কান। পুত পবিত্র হয়ে আপনি দুনিয়াতে আসছেন। মা আমেনা বলতেছেন আমার শিশু মোহাম্মদ যেদিন দুনিয়াতে আসছে তখন সেজদা অবস্থায় আসছে। আর একটু জোরে বলেন, সেজদা অবস্থায়। এজন্য কবি বলতেছেন আপনি দুনিয়ার বুকে তাশরিফ নিয়েছেন সকল প্রকারের দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে। নবী, আপনার কোনো দোষ নাই। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে পবিত্র ভাবে আপনি দুনিয়াতে তাশরিফ নিয়েছেন। কান্নাকা খুলিকতা কামা তাশা। নবী আমার, এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ যেভাবে চাইছেন, যেভাবে ইচ্ছা করছেন সেইভাবে গোটা দুনিয়াটাকে তিনি সৃষ্টি করেছেন। কিন্তু নবী, আপনার ব্যাপারে আমি বলবো এই দুনিয়াতে আপনার সৃষ্টিটা হয়েছে কান্নাকা খুলিকতা কামা তাশা। আপনি যেমন চাইছেন আপনার রব আপনাকে ঠিক তেমন করেই বানাইছে। আর তো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। অন্য সব সৃষ্টি হয়েছে আল্লাহর মতে, তিনি যেভাবে চাইছেন সেভাবে সাজাইছেন। কিন্তু আপনাকে বানানোর ক্ষেত্রে, আপনার সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইচ্ছাকে প্রাধান্য দিয়েছেন। আপনি যেভাবে চাইছেন আল্লাহ আপনাকে সেইভাবে বানাইছেন। আর জোরে করেন আল্লাহু আকবার। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা কবিতা বলতেছেন, কবিতা বলা শেষ হয়ে গেল, নবীজি আমার সাহাবায়ে কিরামদেরকে সামনে রেখে বললেন আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। ওগো আল্লাহ, হাসান বিন সাবিত আমাকে যা শুনাইলো, আমার ব্যাপারে যা কিছু বললো আমি খুশি হয়ে গেলাম। আমার হাসান বিন সাবিতকে তুমি আসমানের জিবরাইলের মাধ্যমে সাহায্য করো। তুমি তাকে জিবরাইলের মাধ্যমে সাহায্য করো। নবীজির সামনে নবীজির জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করেছেন, নবীজি খুশি হয়ে গেলেন, তার জন্য দোয়া করতেছেন। আল্লাহু আকবার বলেন। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা করলে লাভ আছে না নাই? হ্যাঁ ভাই, জোরে কোন আছে না নাই? আছে। কারণ আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতদর্শী। বুঝবেন, ভালো করে বুঝবেন, আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতদর্শী আমরা নবীজির জীবনীকে, নবীজির জীবনটাকে ভাগ করি না। বর্তমান সময় কেউ আছে 40 একদিকে ফেলায় আর বাকি এদিকে আর একদিকে ফেলায়। কি কথা কন না? 40 একদিকে রাখে আর 23 আর একদিকে রাখে। কিন্তু উম্মতে মুহাম্মাদি যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, তারা 23 আর 40 বোঝে না। গোটা নবীর জিন্দেগিটাই তাদের কাছে নবুয়তের জিন্দেগি। হাত উঁচু করে বলো ঠিক না ঠিক? কারণ সাহাবায়ে কেরাম নবীজির কাছে জিজ্ঞেস করেছিলেন মাতা কাতাবাকাল্লাহুন নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী? কখন থেকে নবী? নবীজি বলেছিলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামা বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি তখন থেকে নবী যখন আদমের কোনো অস্তিত্বই ছিল না। আরো জোরে কন। আমি তখন থেকে নবী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগিটা, শিশু বয়স বলেন, কিশোর বয়স বলেন, যৌবন বা বাল্যকাল বলেন, একজন শিশু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা নেওয়ার আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাল্যকালের জীবনী থেকে একজন বালকের শিক্ষণীয় বিষয় আসে না নাই? এইভাবে কৈশোর যারা রয়েছে, যুবক যারা রয়েছে, তাদের আসে না নাই? আর তাছাড়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের পরিপূর্ণতা তো আল্লাহ আগেই দিয়ে দিয়েছেন। কি কথা কন না কেন? আরে ভাই, বুখারী শরীফ খুলে দেখেন না, বুখারী শরীফ খুলে দেখেন। দীর্ঘ হাদিস হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, দীর্ঘ হাদিস, প্রায় 1 পৃষ্ঠার হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সম্পর্কে বলতে 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 শেষ পর্যন্ত আল্লাহ এমনটা বলেছেন, ওয়া উতিনা মিন কুল্লি শাই। আমার বন্ধুকে দেই নাই কি বলো, আমার বন্ধুকে যা দেওয়ার সব দিছি। জোরে কোন আল্লাহু আকবার। কে দিছে? কে? আল্লাহ বলে যা দেওয়ার সব দিছি, তার জামালিয়াতের জন্য, তার কামালিয়াতের জন্য, তার মাধুর্যতার জন্য, তার চরিত্রের জন্য যা দরকার আমি আল্লাহ কোনো কিছু আমার কাছে রাখি নাই। তো আমার বন্ধুর পরিপূর্ণতার জন্য যা দেওয়ার সব দিছি। সুবহানাল্লাহ। আর তুমি বলে এটা পায় নাই, ওটা পায় নাই, এটা হয় নাই, এটা হয় নাই, এটা নাই, ওটা নাই। আল্লাহ বলে সব আছে। এটা জোরে কর না সুবহানাল্লাহ।
দিছেন কে? দেওয়ার মালিক কে? জোরে কন্যা দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের যেমন কোনো মেসাল নাই, নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের যেমন কোনো মেসাল নাই, তিনি এক অদ্বিতীয়। ঠিক তদ্রূপ ভাবে এই পৃথিবীর বুকে একজন মাত্র নবী যার সামনে তুলনা করা কারো পক্ষে চলে, তারও কোনো মানুষের মধ্য থেকে তার মিসাল দেওয়ার ক্ষমতা অন্য কোনো মানুষ দিয়ে করা যায় না। আরো জোরে বলেন যায় না। তিনি এমন মর্যাদার অধিকারী যার প্ল্যাটফর্ম সবার উপরে। এই জন্য তো কবি বলেছেন, তু কুজাক মন কুজাক, তু কুজা মন কুজা, তু আমিরে হারম मैं फकीर आजम, तेरे गुण और ये लब मैं तलब ही तलब, तू अताई आता, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, इल्हाम है जमा तेरा, कुरआ इमाम है तेरा, मिंबर तेरा अर्शे बारीक, मिंबर तेरा अर्शे बारीक, या रहमतल लिल आलमीन, तू कुजा मन कुजा। আল্লাহু আকবার বলেন। তার সিংহাসন হলো আল্লাহর আরশে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। সুতরাং তার মতো কেউ হতে চাইলেও পারবে না, তার সাথে কারো মেশালো চলে না। আরো জোরে বলেন চলে না। তিনি এমন নবী, তিনি এমন নবী মুহতারাম মুহাজিরিন, যিনি হলেন রাহমাতাল লিল আলামিন। মুহাব্বতে পড়ুন সাল্লাল্লাহু चंद सूजत दर फिराकत या मोहम्मद मुस्तफा, कई बबीनम आजमालत या मोहम्मद मुस्तफा, सल्लल्लाहु सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন? তাহলে মাহে রবিউল আউয়ালে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? হ্যাঁ ভাই জোরে কোন আছে না নাই? পাশাপাশি এই দিনটাকে, এই মাসটাকে অনেকে আবার গুরুত্ব দিতে চায় না, গুরুত্ব দিতে চায় না। ভাইরে একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে অন্যান্য নবী আসছেন, তারা যেই মাসে আসছেন, যেই দিনে আসছেন, সেই দিনের গুরুত্ব হাদিসে পাওয়া যায় কি যায় না? জোরে কন না যায়? আরো জোরে বলেন যায়? তাদেরটা পাওয়া গেলে আমার নবীজির যেই দিনে আসছেন কিংবা যেই মাসে আসছেন সেই মাসের গুরুত্ব কেন হবে না? বাবাজিরা আমার, সুনান তিরমিজিতে একখানা হাদিস আসছে। হাদিসখানা এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, সাহাবীরা, জুমার দিন তোমরা আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবা। সুবহানাল্লাহ বলেন। বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবা জুমার দিনে। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, জানবার বড় ইচ্ছা আমাদের। অন্যান্য দিনগুলো তো আমরা তো আপনার শানে দুরূদ শরীফ পাঠ করি, কিন্তু জুমার দিনে আপনার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব, কারণটা কি জানতে চাই। বিশেষ কোনো ফজিলাত, বিশেষ কোনো মর্যাদা, বিশেষ কোনো গুরুত্ব, বিশেষ কোনো তাৎপর্য এই দিনের আছে কিনা? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শোনো, ইন্না ইয়াউমাল জুমআতি ওয়া হুয়া সাইয়্যিদুল আইয়াম। ও সাহাবীরা রে, শুনে রাখো, সপ্তাহে ঘুরে ঘুরে শুক্রবার দিনটা যখন আসে, সেই দিনটা হলো সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। শুধু শ্রেষ্ঠতম দিনই নয়, নবীজি আমার বললেন, ওয়া হুয়া আফদালুন ওয়া আযমুন মিন ঈদুল ফিত্র ওয়া ঈদুল আযহা।
সেই দিনটার গুরুত্ব, সেই দিনটার মর্যাদা মহান রবের কাছে বছরে যে ঘুরে ঘুরে দুইটা ঈদ আসে, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এই দুই দিনের গুরুত্ব যতটা আল্লাহর কাছে না আছে, তার চাইতে বেশি গুরুত্বটা হলো শুক্রবার দিনে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বছরে দুই ঈদের চাইতে শুক্রবার দিনটা শ্রেষ্ঠ। আল্লাহর হাবিব বলেন, জানুনি শ্রেষ্ঠ হওয়ার পিছনে কারণটা কি? নবীজি বললেন, ফিহি খামসু খিসালিন, কারণ এই শুক্রবার দিনের ভিতরে 5টা বৈশিষ্ট্য রয়েছে। 5টা বৈশিষ্ট্য শুক্রবার দিনের ভিতরে থাকার কারণে বছরে দুই ঈদের চাইতে ওই দিনটার দাম আল্লাহর কাছে বেশি। নাম্বার 1, এই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। নাম্বার 2, এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। নাম্বার 3, এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকাল দিয়েছেন, ইন্তেকাল হয়েছে। আদম আলাইহিস সালামের সৃষ্টি, আদম আলাইহিস সালামের দুনিয়াতে আগমন, আদম আলাইহিস সালামের ইন্তেকাল। আর নাম্বার 4, এই দিনে কিয়ামত হবে। নাম্বার 5, এই দিনে এমন একটা মুহূর্ত আছে, এমন একটা সময় আছে, যেই সময় বান্দা আল্লাহর কাছে যা চাবে, বান্দার মুনাজাতকে আল্লাহ কবুল করে নিবে। আল্লাহর হাবিব বলেন, এই 5টি মর্যাদা জুমার দিনের ভিতরে থাকার কারণে জুমার দিনের মর্যাদা বেশি কার কাছে বলেন? ভাই জোরে কর না, কার কাছে? আমি আপনাদের কাছে খেদমতে জানতে চাই, জুমার দিনের মর্যাদা বাড়ছে কারণ জুমার দিনের ভিতরে 5টা বৈশিষ্ট্য আছে, ঠিক না বেটি? কয়টা? আদম আলাইহিস সালামের সৃষ্টি, বলেন আদম আলাইহিস সালামের আগমন, দুনিয়াতে আগমন, আদম আলাইহিস সালামের ইন্তেকাল, কয়টা? আর একটা হলো কিয়ামত, আর একটা হলো কি? দোয়া কবুল। তাহলে কয়টা বৈশিষ্ট্য হলো? 5টা। উসুলের একটা কায়দা আছে, আল আকসার হুকমুল কুল, বেশিরভাগ যেদিকে রায় সেদিকে। 10 জন সাক্ষীর ভিতরে 7 জন যদি একদিকে যায়, 3 জন একদিকে গেলে রায় কোন দিকে যায়? 7 জনের দিকে। তো এই হাদিসে 5টি বিষয়ের কথা বলা হয়েছে, 5টির 3টাই হলো আদম আলাইহিস সালামের দিকে। কি কথা হয় না? কয়টা? 5টার কয়টা? আদম আলাইহিস সালামের সৃষ্টি, আদম আলাইহিস সালামের ওফাত, আদম আলাইহিস সালামের দুনিয়ায় আগমন, 3টাই তার দিকে। আর 2টা হলো তাও আলাদা আলাদা, কিয়ামত এবং দোয়া কবুল। তা এইবার আপনারাই বলেন, এই হাদিস দ্বারা কি এটা বোঝা যায় না যে কেমন যেন আদম আলাইহিস সালামের কারণেই শুক্রবার দিনের মর্যাদা বাড়ছে? কি কথা হয় না? এটা কি আমরা ধরে নিতে পারি না? তার আগমন, তার সৃষ্টি, তার ওফাত, দোয়া কবুল, কিয়ামত, এই 5টির মধ্যে 3টাই হলো আদম আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত। তাহলে কি এটা বোঝা যায় না আল আকসার হুকমুল কুল হিসাবে যে কেমন যেন আদম আলাইহিস সালামের মর্যাদার কারণেই শুক্রবার দিনের মর্যাদা বছরে 2 ঈদের চাইতে আল্লাহ শ্রেষ্ঠ করছেন? কি এটা বোঝা যায়? আরো জোরে বলেন, যায়? এইবার আপনারা খেয়াল করেন, আদম আলাইহিস সালামের সৃষ্টির কারণে, তার দুনিয়ার আগমনের কারণে, তার ইন্তেকালের কারণে যদি শুক্রবার দিনের মর্যাদা যদি বছরে 2 ঈদের চাইতে শ্রেষ্ঠ হয়, তাহলে আপনার আমার নবী যেই মাসে আগমন করছেন, যেই দিনে আগমন করছেন, সেই দিনের মর্যাদা কি আছে না নাই? থাকবে কি থাকবে না? থাকার দরকার আছে না নাই? এটা তো দাবির কথা। কি কথা বলেন না? আদম আলাইহিস সালাম শ্রেষ্ঠ না আমার নবী শ্রেষ্ঠ? মুসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ না আমার নবী শ্রেষ্ঠ? তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলেন, এই পৃথিবীতে যত নবী আগমন করছে, আমি একজনকে একজনের উপরে মর্যাদার দিক থেকে প্রাধান্য দিয়েছি, মর্যাদা একজনের উপর একজন বাড়ায় দিয়েছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের ভিতরে এমন কিছু নবী ছিলেন যারা আল্লাহর সাথে কথা বলেছেন, ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, আর তাদের ভিতরে এমন নবী আছেন যার মর্যাদা সবার উপরে। তাফসীরের ভিতরে আসছে যার মর্যাদা সবার উপরে করেছেন। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ অন্যত্র বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আপনার আলোচনা সবার উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সবচাইতে মর্যাদার উচ্চ সিংহাসনে বসাইছেন, তিনি হলেন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার আগমনে সেই দিনে সেই মাসের মর্যাদা থাকবে না, এটা তো হয় না। কি কথা বলেন না? আরো জোরে বলেন, এটা তো হয় না। অবশ্যই আছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমনে রোজা রাখছেন। জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? নবীজি বললেন, এই দিনে আমার জন্ম, এই দিনে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কন না সুবহানাল্লাহ। তো সুন্নাত হলো নবীজির আগমনের দিন সোমবার দিন রোজা রাখা। কি কথা বলেন না? আরো জোরে বলেন, কি রাখা? ভাই জোরে কন না, কি রাখা? রোজা রাখা নবীর আগমনের দিনে। এটা আওলা, উত্তম। নবীজির আগমনে খুশি হয়ে কি রাখলাম? কথা বলে না?
কি রাখলাম? যেমন সাইয়েদনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা আশুরার হাদিস পড়েছেন, কি পড়ছেন না? মূসা ইসলাম নবীজি যখন মদিনায় গেলেন, কদিমাল মদিনাতা, মদিনায় গেলেন, মদিনার ইহুদিদেরকে পাইলেন যে তারা একটা দিনে রোজা রাখতেছে। জিজ্ঞেস করলেন, মা হাদাল্লাযী তাসুমুনা, এটা কোন দিন যেই দিনে রোজা রাখতেছো? তারা বলছিল, এই দিনে আমাদের নবী মূসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নীল দরিয়া থেকে মুক্তি দিয়েছেন, ফেরাউনকে এবং তার কওমকে এই নীল দরিয়া সুবাইয়া মারছেন, সেই জন্য আমরা শুকরাতান রোজা রাখতেছি। সুবহানাল্লাহ, আরো জোরে কন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, নাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম, তোমাদের চাইতে মূসার ব্যাপারে আমরা বেশি হকদার, কারণ মূসা আমার ভাই। সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা আগামী বছর তোমরা এই তারিখে রোজা রাখবে, আর আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আমি আগামী তারিখ 9, 10 দুইটা রোজা রাখবো। সুবহানাল্লাহ। তাহলে খুশির দিন উদযাপন করা, এটা রোজার মাধ্যমে করা বেশি আওলা, সুন্নাত। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, সেজন্য 12ই রবিউল আউয়ালে যাদের সম্ভব রোজা রাখবেন। রোজার মধ্য দিয়ে নবীজির আগমনটাকে এটা খুশির মাধ্যমে বরণ করে নেবেন, কারণ নবীজির আগমনের চাইতে উত্তম খুশি আর কিছু কি আছে বলেন? হ্যাঁ ভাই, জোরে কন্যা আছে? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি।